জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি বুন্দি কারি বানাবো। কেমন? আজকে বুন্দি দিয়ে, যে বাজারে বুন্দি পাওয়া যায় সেই বুন্দি দিয়ে কারি বানাবো। এটা রাজস্থান স্পেশাল, ওদের ওখানে খুব এটা খায়। অবশ্য এখন আমরা নানান ধরনের কারি তো বানিয়ে খাই। তো এখানে কি নিয়েছি, আধা কিলো দই নিয়েছি। কেমন? দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, তারপরে এর মধ্যে বাকি মশলাটা দেব। তো আজকে আমি যে কারিটা বানাচ্ছি বুঁদি দিয়ে, তো এটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখো, মানে স্কিপ করে নয়, তাহলে কি মাঝখানে কোনো মশলা বাদ গেল। এরপরে এটাকে তোমার গিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, এর মধ্যে মশলা মিশিয়ে তারপরে এখানে তোমার গিয়ে ছোঁক দিতে হবে। দিয়ে এটা কিন্তু ঘরে দই পাতা থাকলে পরে তোমার গরমে বলো এমনি তোমার যে কোনো সময় এটা তোমার বানিয়ে ভাতের সঙ্গে তো ভীষণই ভালো লাগে, রুটির সঙ্গেও ভালো মতন চলে। তো এটা কিন্তু পুরো দেখো, হ্যাঁ, দেখলে পরে যদি একটা লাইক করে দাও, লাইক করে দেবে, তারপরে আমার নতুন বন্ধু হব, সাবস্ক্রাইবার, আর নিশ্চয়ই লিখবে যে করে খেয়েছো কিনা বা ভালো লেগেছে কিনা। এটা আমার বিশ্বাস যে এটা একবার করে খেলে পরে খুবই ভালো লাগবে। আর দইয়ের দিয়ে তো আমাদের তো প্রোটিন পাই, দই, দুধ, ছানা, তো দইটা তো আর পেটের পক্ষেও টক দই খুব ভালো। এটা আমার ঘরে বানানো টক দই। তো এটাকে আমি একটুখানি ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে মশলাগুলো দিচ্ছি। এবার দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ফেটাতে হবে। এর মধ্যে কিছুটা জল মিশিয়ে দিচ্ছি। এটা তোমার গিয়ে খুব একটা তো ঘন হয় না, পাতলা হয় এই জিনিসটা, মানে কারিটা আর কি। এর মধ্যে এখন বেসন পড়বে। তো আমি এখানে তোমার এই চামচে 4 চামচ আমি বেসন নিয়েছি। এই চামচের 4 চামচ না, এই চামচের একটু উঁচু করে আমি 3 চামচ বেসন নিয়েছি। 4 চামচই মোটামুটি বেসনটা। এটা তোমার পাতলা হবে। এবার এর মধ্যে নুন দেব। টক দই তো আমার ঘরে পাতা, বেশি টক নয়, তবুও নুনটা একটু সাবধানে দিতে হবে, বেশি হয়ে গেলে পরে তো ভালো লাগে না খেতে। তারপরে এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো, যে নর্মাল আমরা লঙ্কা গুঁড়ো ব্যবহার করি সেই লঙ্কা গুঁড়ো। হলুদ, এবার জিরে গুঁড়ো। এবার এখানে একটু জিরে গুঁড়ো, এটা কড়াইতে ভেজে নিয়ে সেটা জিরে গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়ো দিলাম, যদি পছন্দ করো তো শুধু ধনে গুঁড়ো দিলেও চলবে। তো আমি এখানে ভাজা জিরে গুঁড়োটা দিলাম। এবার একটু মিষ্টি দেব, কারণ এটা টক দই তো, আর টক দইয়ের মধ্যে একটু ব্যালেন্সের জন্য টক ঝাল একটু মিষ্টি, যদি টক পছন্দ করো তো মিষ্টি দেবে না। তো আমি এখানে 1 চামচ চিনি দিলাম একটু ব্যালেন্সের জন্য, যে টক লঙ্কা দিয়েছি, ফোড়নেও লঙ্কা দেবো। এবার এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, বেসনটা মশলাটা যাতে গুটলি না থাকে, এটা ভালো করে মিশিয়ে নিই। এবার ভালো করে মিক্স করে নিয়েছি। বেসনটা ভালো করে মিক্স করে নিতে হবে যাতে এখানে গুটলি না থাকে। এবার কড়াই বসিয়ে তারপরে ছোঁক দেব। এখন গ্যাস ধরিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। 2 চামচ আমি
এখানে তেল দিয়েছি, দিয়ে এর মধ্যে এখন সর্ষে ফোড়ন দেব। জিরে দেব, এটা একটু সর্ষেটা একটু এখানে কিন্তু রাজস্থানের ওরা এর সঙ্গে একটু ধনেও, গোটা ধনেও ওরা দিয়ে দেয়, তো আমি এখানে দিলাম না, আমি সর্ষে আর জিরে দিলাম। এবার এর মধ্যে আমি রসুন দেব। আর দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়েছিলাম সেটা দিলাম। ঝালটা তোমার গিয়ে পছন্দের, এখানে বেশি ঝাল খায় না, কেননা অনেকে ঝাল বেশি পছন্দ করেন না, তো যার জন্য বেশি ঝাল দরকার নেই। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই লঙ্কাটা খুব একটা ঝাল না। রসুনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে কারি পাতা দেব। কারিতে, যে কোনো কারিতে তোমার কারি পাতা দিলে পরে ভীষণ ভালো একটা গন্ধ ওঠে, এর ফ্লেভারটাই একেবারে মানে কারিটাকে অনেকটা মানে ভালো বানিয়ে দেয়। এবার রসুনটা ভাজা হলে এর মধ্যে আমি ওই জল, যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি দইয়ের সঙ্গে, এইটা আমি দিয়ে দেবো। এবং এটা কিন্তু হাই ফ্লেমে হবে না, এটা দিয়েই ক্রমাগত এটাকে নাড়তে হবে যাতে তলায় বসে না যায়। আচ্ছা, এবার রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এটা এখন কিন্তু তাড়াতাড়ি করলে চলবে না, এখন তোমার এটাকে ক্রমাগত নাড়তে হবে। আর একটু জল দিয়ে দিই। এটা কারি কিন্তু সেমই হবে, না বেশি ঘন না বেশি পাতলা, এরকম আর কি সেমই হবে। এবার ধিমে এবার এটাকে সমানে নাড়তে হবে, এবং নাড়ার পরে যখন একটা ফুট আসবে তখন একে ফুটতে দিতে হবে, 5-6 মিনিট এখানে ফুটতে দিতে হবে। এটা সমানে নাড়িয়ে নাড়িয়ে ফুটটা আসতে হবে, তো ফুটটা আসুক। এবার এটাকে ক্রমাগত এটাকে নাড়তে হবে, ছাড়লে চলবে না। একটা ফুট আসলে পরে তখন এটাকে আরও 5-7 মিনিট এটাকে ফুটতে দিতে হবে, তা নাহলে বসে যাবে নিচে, যাতে বসে না যায় সেই জন্য এটাকে সমানে তোমার গিয়ে নাড়তে হবে। এবার এটা ফুটতে শুরু করেছে। এবার এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো। এবার একে মিনিট 5-6 এটাকে ফুটিয়ে নিতে হবে। এবার এখানে আমি 150 গ্রাম মতন আমি এখানে হলুদ দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটে উঠবে,
এবার এখানে আমি লাস্ট ছোক দেওয়ার জন্য আমি ছোকের ব্যবস্থা করি। এবার তেলটা গরম হয়েছে, এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম, সর্ষে দিলাম, এবার জিরে আর অল্প একটু হিং। এবার এটা বন্ধ করে একটু শুকনো লঙ্কা আর একটা অল্প একটু কারি পাতা, এটা অয়েলটা বন্ধ করে আচ্ছা এখানে বাকি ধনে পাতাটাও দিয়ে দিলাম। দেখো ঘরে দই পাতা থাকে আমাদের, তো কিছু কি করব চিন্তা হলে পরে তখন এইভাবে আমরা যদি রায়তা বা এই কারি বানিয়ে নিই তাহলে ভাতের সঙ্গে তো ভীষণই ভালো চলবে এবং রুটির সঙ্গেও ভালো চলবে। তো এটা আমার এখন হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এবার ডিশে তুলে নেব। তো আমি দেখালাম আজকে, দেখো ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দিও। এবার আমি বাটিতে তুলে নিয়েছি। তো আজকে আমি কিভাবে বানালাম দেখালাম, দেখো এবং একবার নিশ্চয়ই বানিয়ে খেও। আর আমরা যে দই দিয়ে যে নানান রকম কারি বানাই, ভাতের সঙ্গে রুটির সঙ্গে আমরা খাই, খুবই ভালো লাগে। তো এটাও বানিয়ে দেখো, একবার নিশ্চয়ই বানিয়ে এটা খেয়েও খুব ভালো লাগবে। আর ঘরে আমাদের মোটামুটি বুন্দিও থাকে, দই থাকে, তো কি করব না ভেবে একঘেয়ে খাবার খেতে ভালো লাগছে না, তো এটা একটু বানিয়ে নিলে পরে একটু চেঞ্জও হয়, ভালোও লাগে, আর খেতে তো খুবই সুস্বাদু হয়। তো আজকে আমি এখানে শেষ করলাম।